কিরে কোথায় যাচ্ছিস শাড়ি পরে? ওই যে মোদের পাশে যাচ্ছি। শাড়ি পরেছিস কেন? সবাই পড়ছে তো মা। ওই ছেলেটার সাথে কিন্তু একদম দেখা করবি না, তোর বাবা নিষেধ করে দিয়েছে। না মা, কারোর সাথে দেখা করবো না। বাবা, তুমি অফিস যাওনি? না, চলে এলাম, ভালো লাগছে না। বাড়ি যাচ্ছিস? গাড়ি নিয়ে যা। না না, গাড়ি লাগবে না। সাবধানে থাকিস মা। বাবা প্লিজ। এই জন্যই মিডিয়ার কোন ছেলে তাকে পছন্দ করে না, আর ওর সঙ্গে থেকে থেকে তুমি আমার সঙ্গে অ্যাক্টিং করছো। বাবা রোমান অনেক ভালো ছেলে, তুমি একবার ওর সাথে কথা বলো প্লিজ। আমি ওর সঙ্গে কথা বলতে যাবো কেন? আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না, কারণ মিডিয়ার কোনো ছেলের সঙ্গে তোমার বিয়ে হোক সেটা আমি চাই না। দিস ইজ ফাইনাল। বাবা প্লিজ। নাবিলা, তোর বাবা ইনসুলিনটা একটু দিয়ে দে তোমার। না, তুমি দেবে না, তুমি দাও। কিরে আগে পিছে কিছু ভাবছিস? হ্যাঁ। কি ভাবছিস? কোথায় করবি? উত্তরায় কথা বলে রাখছি। আর কোনো জায়গা পালি না উত্তরা ছাড়া, তাই না? তুমি তোমার বাবারে বলো নাই আমি নাট্যকার, আমি রাইটার? আমি তো বলেছি কোনো লাভ হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একদিন তোমার বাবার সাথে গিয়ে দেখা করি। আরে বাবা দেখা করবে না তো। দেখা করবে না মানে? চলো চলো। তোমার বাবার মিডিয়ার মানুষ নিয়ে যে সমস্যার কি সেটা তো আমি বুঝতে পারি না। আমরা তো কোনো অস্পৃশ্য না, তাছাড়া আমি কোনো অভিনেতাও না, আমি কোনো পরিচালকও না। আমি আমি ঘরে বসে বসে নাটক লিখি, নাটক। তাও তোমার বাবার সহ্য হয় না। না, তুই তোর বাবার সাথে কথা বল, আমাকে এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তুমি একটু বাবাকে বোঝাও। আমি পারবো না। এনে এই ছবিটা দেখে নাও, তোমার বাবার বন্ধুর ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, ফুল ফ্যামিলি ওখানে সেটেলড, আর ফ্যামিলিটা খুব ভালো। নাও দেখে নিও। দেখে গেলাম। কি হলো জান, তুমি ফোন ধরতেছো না কেন? আমি কতবার করে তোমার ফোন দিতেছি না? সরি সরি সরি, আমি না একদম শুনতে পাইনি। ও আচ্ছা আচ্ছা, আসতে কতক্ষণ লাগবে? আচ্ছা কোথায় জানি আসতে হবে? জান তুমি ভুলে গেলে। উত্তরা, উত্তরা শুনতে পেয়েছো? ও হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। দাও দাও। বাবা প্লিজ। বাবা কি এমনি এমনি বলে নাকি? মিডিয়ার মানুষ খারাপ সব জায়গায় শোনা যায়। তোমার কি দরকার ছিল ফেসবুকে ওই মডেলটার সাথে ছবি দেওয়ার? আরে বাবা কি আশ্চর্য, এটা দিয়ে কি সমস্যা হয় নাকি? রিসিটাতে কি হয়েছে? আমি তো তার এইভাবে ধরো জড়াই ধরে তো আমি ছবিটা তুলি নাই। আমি ছিলাম 10 ফিট দূরে, এর চেয়ে তো বেশি দূরে ছিলাম। মানে এই ছবিটা তোমার বাবা দেখছে? না বাবা দেখেনি, কিন্তু তোমার কি দরকার ছিল ছবিটা শেয়ার দেওয়ার? আচ্ছা দিয়েছি, তাদের সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি বুঝবে না। এই দাঁড়াও দাঁড়াও। সমস্যাটা আসলে কি সেটা আমাকে ক্লিয়ারলি বলতে হবে। সমস্যাটা আসলে কার? তোমার বাবার নাকি তোমার? আমার বাবার, সবার। তুমি শুটিং এ যাও, মিডিয়ায় কাজ করে, সেখানে নায়িকারা থাকে, তুমি কি করো? ছি ছি ছি, এসব কি বলছো তুমি? তোমার মাথা মুথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তুমি এখন এই মুহূর্তে শুটিং এ চলো, সেখানে গেলে তুমি দেখতে পাবো। আসো আসো। না আমার দেখার কোনো দরকার নেই, আমি সারাক্ষণ ইনসিকিউর থাকি। ব্যাস
তুমি ইনসিকিউরিটিতে থাকো সেটা আমি একদমই চাই না। চলো বিয়ে করি। তোমার বাবা বাবাকে বাদ দিয়ে বিয়ে করে ফেলবো। পালিয়ে প্রথমে কাউকে জানাবো না, পরে সবাইকে বলে দিব। আচ্ছা ওকে ডান, তোমার যা ইচ্ছে তাই হবে, আমরা পালিয়ে দিব। হ্যাপি হ্যাপি, এবার ভিতরে যাই। চলো। এই রুম্মন বেটার খাওয়া দেয় কোনো কাজ নাই না, কেন ওর কাজী অফিসে বিয়ে করতে হবে? আমাদের বাসায় চলে আসতো, কাজী ডেকে আনতাম, আরাম করে বসে বিয়ে করতাম। আরে এই তো জামাই। আরে Thanks for coming. Really, thanks a lot. খুব খুশি হয়েছি তোর আসছিস। আচ্ছা কোনে কই? বন্ধু আজকে যেহেতু বিয়ে করতেছো, বাসর ঘরটা হবে আমার বাসায়। বিশাল বড় গেস্ট রুম ছেড়ে দিব, ওকে? অনেক কথা বলতে, এখন চলো। না এখন কোথাও না, কেউ আসুক তারপর একসাথে সবাই যাবো। বুঝছো, ইসে कहते हैं প্রেম। তোমার বোধহয় চোপ একদম। আরে আচ্ছা আমি কিন্তু উকিল বাপ এই বিয়ে। আচ্ছা বলতে এত কথা বলতে হবে না। চলো ভিতরে চলো। আমার বাসায় ঠিক আছে, বিশাল বড় রুম, খুব করে ফেলবি। আচ্ছা বলতে চলো। কি হয়েছে? কেমন যেন ভয় ভয় লাগছে। মানে ভয়ের কি আছে? সূর্য আসো চলো। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আমি আসি, একসঙ্গে যাবো দুইজন। দেখো আমার না হাত পা কাঁপছে। তাহলে এখন কি করবা? না কিছু না, চল। আসো। এই আছে বড়। বসুন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ভোটার আইডি কার্ড আছে? হ্যাঁ ঠিক আছে, দুজনেই তো প্রাপ্তবয়স্ক, কি দরকার ভোটার আইডি? সমস্যা তা ঠিক আছে, তারপরও আমাদের বিয়া পড়াবার আগে সবকিছু ভালো করে দেখে নিতে হয়। আরে কি? এই যে ফ্যানটা বাড়িয়ে দেবো? আচ্ছা দেন মহর কত হবে? 5 লাখ। কি বলছো? 5 লাখ কি আজকাল কোনো কাবিল হয় নাকি? 20 লাখ হওয়া উচিত। কি হতো, তুমি হঠাৎ তো মেয়ের পক্ষ হয়ে গেলে। আরে আমিও তো মেয়ে নাকি? কি ভাবছো? না কিছু না। কবুল বলো। কবুল বলেন। কবুল কবুল। নাবিলা কবুল বলো। কবুল বলেন।
দস্তখত করেন, তারপরে মুনাজাত ধরি, আপনাদের জন্য দোয়া করি, মিষ্টি খাই, বাড়ি যাই। কবুল বলো, 3 বার বলতে হবে। হ্যাঁ, কবুল বলেন। কি বলো আরে? হ্যালো, শোন, তুই আসার সময় না তোর বাবার জন্য ইনসুলিনটা নিয়ে আসিস। ডায়াবেটিসটা মনে হয় বেশ বেড়েছে। আসো। জানি না কি হয়েছে, বারবার বাবার কথা মনে পড়ছে। বাবা আমাকে অনেক ভালোবাসে, সারা জীবন আমার জন্য অনেক কষ্ট করেছে। ছোটবেলায় নাটোরে থাকতে একবার যখন আমার খুব কঠিন অসুখ করলো, প্রতি সপ্তাহে 2-3 বার করে যেতে হতো ইঞ্জেকশন দেওয়ার জন্য। আমার বাবা 10 মাইল সাইকেল চালিয়ে ডাক্তারকে নিয়ে আসতেন, আবার ইঞ্জেকশন দেওয়া শেষ হলে ডাক্তারকে নামিয়ে দিয়ে আসতেন। সবাই ভাবছিল আমি বাঁচবো না, এত কঠিন রোগ, কেউ বলেন যে আমি বাঁচবো। আজকে আমার এরকম একটা স্মরণীয় দিনে বাবা পাশে নেই, আমি পারবো না, আমি বিয়েটা করতে পারবো না, বাবাকে ছেড়ে করতে পারবো না। আমার খুব খারাপ লাগছে, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এখানে এত কান্নাকাটির কি আছে? কান্নাকাটির কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এই যে আমার দিকে তাকাও। ডোন্ট ওয়ারি, বিয়ে করতে হবে না তোমার, ঠিক আছে? কোনো বিয়ে শাদী লাগবে না। চলো এবার ভিতরে যাই। না বসছি না, তুমি বিয়েটা হবে না। হবে না কেন? রাজি না থাকবে, বাদ দিয়ে রাজি না মানে বুঝতে পেরেছি, হয় আপনি হয় মেয়েরা একটু ভয় পায়, কিছু হবে না। রাবিলা, তুমি আমার কাছে এসো। পচানি কথা বলে দিতে হয়, আহা কি মজা রে বাংলা শিকারে। কি হয়েছে তোর? কই কিছু না তো। কাল কোথায় গিয়েছিলি? বলেছিলাম মৌদের বাসায়। মোদের বাসায়?
ময়ের মার সঙ্গে তো আমার কাল কথা হলো। মৌ তো চিটাং কোথায় গিয়েছিলি? কথা বলছিস না কেন? কোথায় গিয়েছিলি? নাবিলা, তোকে বলছি, কোথায় গিয়েছিলি? কাজী অফিসে। কি কাজী অফিসে? কেন? বিয়ে করতে? বিয়ে করেছিস? বিয়ে করিসনি তবে কাজী অফিসে কেন গেলি? মিথ্যে কথা বলছিস। বিয়ে করতে গিয়েছিলাম, বারবার বাবার কথা মনে পড়ছিল, বাবার জন্য কষ্ট হচ্ছিল, তাই করিনি। ও, তুমি এসে গেছো? হ্যাঁ, কখন এলে? শোনো, মেয়েটার না অন্য জায়গায় বিয়ে দেওয়াটা ঠিক হবে না। ওর একটা পছন্দ আছে। বিয়ের আগে এরকম পছন্দ অনেকেরই থাকে, বিয়ের সাথে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। না, তবুও একবার ছেলেটাকে ডেকে। আমি তো তোমাকে অনেকবার বলেছি, মিডিয়ার কোনো ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেব না, দেব না, দেব না, ব্যাস। এত জেদাজেদি না ভালো না, পরে পস্তাতে হবে। পস্তাতে হবে কেন? কি হয়েছে? তোমার মেয়ে গতকালকে ওই ছেলেটাকে নিয়ে কাজী অফিসে গিয়েছিল। কি? তবে বিয়ে করেনি, তোমার কথা ভেবেই চলে এসেছে। তোমার চোখের নিচে কালি পড়েছে কেন? তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি তো, আমি নাক ডেকে ঘুমিয়েছি। না, তুমি ঘুমাওনি। একদিনে কত শুকিয়ে গেছো। আই এম সো সরি জান, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না, কোনো কষ্ট হয় নাই তো, আমার কোনো কষ্টই হয় নাই। এমন তো হইতেই পারে। আর তাছাড়া ওই যে তন্নি বললো না, মেয়েদের নাকি এমন হয়। না জান, তুমি অনেক কষ্ট পেয়েছো। আমি তোমাকে বিয়ে করতে বললাম, তুমি সব অ্যারেঞ্জ করলে, আর আমি না করে দিলাম। আমার এত গিল্টি ফিল হচ্ছে জানো। তাতে কি, তুমি তো হ্যাপি না? হ্যাপি না? Your happiness is always my happiness. তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি ভালো, আমি অনেক ভালো, কিন্তু এখন আর ভালো দেখাতে পারবো না, কারণ আমার কাজ আছে এবং আমাকে যাইতে হবে। রোমান, 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 আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বিয়ে করব না। চলো, এবার যা হয় হবে। চলো কাজী অফিসে, চলো চলো। আমরা প্লিজ, বিয়েটা কোনো ছেলে খেলা না।
এই যে আজকে ইচ্ছে হলো আমরা বিয়ে করলাম, কালকে ইচ্ছে হলো আমরা ভেঙে ফেললাম, এটা না, অ্যাটলিস্ট আমার কাছে না। মানে মানে তোমার বাবা যদি রাজি না হয় তাহলে আমাদের বিয়ে করা একদম ঠিক হবে না। বাবা যদি রাজি না হন? রুমন, বাবা যদি কোনোদিন রাজি না হন? রাজি না হলে আমি কি করব? আমি কি করব? বিয়েটা আমি সারা জীবনের জন্য করতে চাই, এবং একবারে। এখন মনের মধ্যে খচখচ নিয়ে যদি তুমি আমাকে বিয়ে করো, তুমি ভালো থাকতে পারবে না। আর তুমি যদি ভালো না থাকো, তুমি কি আমাকে ভালো রাখতে পারবে? তুমি কি ব্রেকআপ করছো? না, সেটা না, সেটা না। আসলে এই যে তুমি আমি আমি তুমি, তোমার আমার বিয়ে, এসব থেকে আমি একটু দূরে থাকতে চাই কদিন, প্লিজ। জানি না, আমাদের মনই বলে দেবে কদিন। কেমন আছো? খুব ভালো। বাসায় অনেক গেস্ট, অনেক ফুর্তিতে আছে। রাখি, হ্যাঁ?
আফজাল সাহেবের সাথে দেখা করবো। আফজাল খান, আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? না, নাই। বলবেন ওনার মেয়ের ফিয়ন্সে আসছে। বলবেন ওনার মেয়ের ফিয়ন্সে আসছে। বলবেন যদি দেখা করতে না চায় তুমি মেয়েটা ভাগায় নিয়ে চলে যাবো। সে ছেলেকে বলবেন না। বসবো কোথায়? হ্যালো। জি, আমি এসএটিভি থেকে বলছি, একটু ধরুন, স্যার কথা বলবে। হ্যালো রমন, কেমন আছো? ও ভালো আছি। আসসালামু আলাইকুম নাইম ভাই। শোনো, তোমার খোঁজে আফজাল খান সাহেব এসেছেন আমাদের এখানে। কি? হ্যালো স্যার, রোমন নামে একজন আপনার খোঁজে অফিসে এসেছেন। কি? ওকে ফোনটা দাও। এক্সকিউজ মি, স্যারের ফোন। আমাকে ডাকতেছেন? জি। নাইম ভাই, ওনার একটু ফোনটা দেন তো। আফজাল সাহেব, রুমুন লাইনে আছে। ওকে বলুন আমার এই ফোনে কথা বলতে। রুমুন, ওনার ফোনে কথা বলুন। নাইম ভাই, থ্যাংক ইউ। বলেন, আমি ফোন ধরতেছি। বসুন। জি, কেমন আছেন? আমার অফিসে কেন গিয়েছিলেন? আপনার তো কোনো অফিস নেই, তাই না? লেখকদের কোনো অফিসের প্রয়োজন পড়ে না। আমরা ল্যাপটপ নিয়ে যেখানে বসে পড়ি সেটাই আমাদের অফিস। ভবঘুরি লাইফে একটা আপিল আছে, এক্সাইটিং। এক্সাইটিং তো বটেই। মাস শেষে লাখ খানেক টাকা অ্যাকাউন্টে জমে, ভালোই তো লাগে। কত? লাখ খানেক, কখনো কখনো 1.5 লাখ, আর ডেইলি সোপ লিখলে অনেক বেশি। আপনি আমার অফিসে কেন গিয়েছিলেন? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। জি, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কাজী অফিসে পালিয়ে বিয়ে করতে। সে রাজি হয়নি আপনার কারণে। আপনাকে সে অসম্ভব রকমের ভালোবাসে, যেটা আপনার চোখে পড়ে না। আই গেস চোখে না পড়লে আমি এই ভর্তুকিকে এইখানে ঝক মারতে এসেছি। তাহলে নিষেধ করছেন কেন? নিষেধ করছেন কেন আপনি? আমি মিডিয়াতে কাজ করি সেজন্যে? আমি কোনো হিরো না যে একটা সার্টেন টাইমের পরে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমি রাইটার, যতদিন শক্তি আছে আমি ততদিন লিখে যেতে পারবো। কেন নিষেধ করছেন বিনা অপরাধে, কোনো কারণ ছাড়া? এই যে আমরা পালিয়ে বিয়ে করবার চেষ্টা করছি না, সেটাও কি আমাদের অনেক বড় একটা অপরাধ? আপনি কি সবসময় এইভাবেই কথা বলেন? না, এখন আমি ডেসপারেট, আমার বাঁচা মরার প্রশ্ন। তাই আমার জায়গায় আপনি হলে কি করতেন? আপনার জায়গায় আমি হলে আমি অনেক আগে হ্যাঁ বলে দিতাম। কেন? কারণ আপনার মেয়েকে সে আপনার চাইতে অনেক বেশি ভালোবাসে।
বেশি না হলেও সমান সমান ভালোবাসি। ওকে, একটু কম ভালোবাসি, একটু একটু কম ভালোবাসি। ডু ইউ থিঙ্ক ভালোবাসা ইজ এনাফ? ভালোবাসা ইজ এভরিথিং? না, এভরিথিং না, তবে দি মোস্ট, সরি, দি মোস্ট না, দি মোস্ট ইম্পর্টেন্ট সামথিং। আমি বিশ্বাস করি হ্যাপি এন্ডিং। যদিও হ্যাপি এন্ডিং বলতে কিছু নেই, তবুও আমরা ভাবাই যে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। কিন্তু আপনি যেখানে গল্পটাকে শেষ করছেন, সেখানে মানুষজন দুঃখী হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে পড়বে, কাঁদতে কাঁদতে ভাসাবে। দর্শকরা মনে করবে তাদেরকে ঠকানো হচ্ছে। প্লিজ স্যার, প্লিজ আপনি গল্পটার স্যাড এন্ডিং দেবেন না। নায়ক নায়িকা মারা যাবে। অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলেছি আপনার সাথে, আপনি কিছু মনে করবেন না। বেয়াদবি করে থাকলে প্লিজ মাফ করে দেবেন, প্লিজ। কি হয়েছে মা? কই কিছু না তো। বস বস, কথা আছে। আমি মিডিয়ার ছেলেদের কেন পছন্দ করি না জানিস? ওদের না অনেক অপশন থাকে। ওরা প্রতিদিন নতুন নতুন মেয়েদের সঙ্গে মেলামেশা করে, তাই ওদের অপশন তৈরি হয়। আমাকে আর তোর মাকে দেখ, আমাদের কোনো অপশন নেই। আমরা 30 বছর ধরে একসঙ্গে সংসার করছি। অপশন না পেয়ে বাধ্য হয়ে। তোর কি তাই মনে হয় আমরা বাধ্য হয়ে সংসার করছি? বাবা, আমার একটু পড়তে হবে তো, আমি যাই। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? বাবা, ইনসুলিন দিয়েছি তো, একটু রেস্ট নাও। হ্যালো, এই তোমার বাবা তো হেভি জিনিস। মানে? কেন, তোমার বাবা তোমাকে কিছু বলে নাই? না তো। তোমার বাবা আমাদের বাসায় এসেছিল, আমার বাবার সাথে কথা বললো, দেখা করলো, মিষ্টি নিয়ে আসলো, বিয়ের কথা বললো। মানে আমার বাবা? হ্যাঁ, আচ্ছা বলছি, মানে প্রথমে উনি আমার সাথে দেখা করলো, আমি তখন তাকে ইচ্ছা মতো জানলাম, অনেক কিছু বললাম যে এটা কেন না কেন, এটা আপনি একদম ঠিক করেন নাই, আপনি নায়ক নায়িকা প্রেমের মধ্যে বাধা দিচ্ছেন, and all that শুনতে শুনতে সে তো একটা সময় গিয়ে he's really good, he's really nice, I just love him, ভালো লাগছে। আর কান্না কেন মা? এইবার একটু হাস, হাস না, আরে মা একটু হাস। দেখি লোক আমার
ছেলে রুমান গাজী, পিতা খলিল গাজী, কনে নাবিলা, পিতা আব্দুর রহমান। 10 লক্ষ 1 টাকা দেন মোহরে। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। আপনি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে কবুল বলেন। কবুল বলছেন না কেন? কবুল বলেন। কি রাজি থাকলে কবুল বলেন। কি ব্যাপার বলছেন না কেন? কবুল বলেন। এক্সকিউজ মি প্লিজ। কি ছেলে কবুল বলছে না কেন? এমন করছে কেন ছেলে? আচ্ছা, তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? না তো। তাহলে ছেলে কবুল বলছে না কেন? ও কি বিয়েতে রাজি না? না না, ও রাজি। তাহলে কবুল না বলে বাইরে চলে গেল কেন? কোথায় গেছে? আরে সেটা তো আমি জানি না। সামান্য একটু কষ্ট। সেদিন যখন তুমি আমাকে বিয়েটা করলে না, আমিও ঠিক এমনটি কষ্ট পেয়েছি। আরে